আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে জানবেন লাভবার্ড পাখি কিভাবে পালন করতে হয়, কিভাবে লাভবার্ড পাখি ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে, বছরে এরা কতবার বাচ্চা দেয়, কিভাবে লাভবার্ড পাখির খাদ্য তৈরি করতে হয়, এই সব কিছুর বিস্তারিত। লাভবার্ড খুবই চটপটে একটি পাখি। সারাদিন বিভিন্ন রকমের কাজে এরা ব্যস্ত থাকতে খুবই পছন্দ করে। সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুব সুন্দরভাবে পোষ মানে ও মানুষের কাছে থাকতে ওরা পছন্দ করে। আপনার পাখি যদি টেম করা হয় তাহলে কখনো আপনাকে দেখে ওরা ভয় পাবে না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ওদের কাছে, টেম করা না, ওরা এমনি ভয় পাবে, দূরে দূরে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, আপনাকে দেখে ভয় পাবে। তবে আপনি আপনার বাসায় আনার পরে আস্তে আস্তে যখন ওদেরকে খাবার দিবেন, প্রতিদিন 1-2 বার করে, ওরা যখন দেখবে আপনাকে, অবশ্যই আস্তে আস্তে আপনাকে চিনবে এবং ভয়টা কম পাবে। কিন্তু ওদের কাছে বেশি জনগণ বা বেশি সাউন্ড বা বেশি মানুষের আনাগোনা হলে ওরা খুব ভয় থাকে, ওরা ডিম বাচ্চা সহজে করে না। ওদেরকে যতই প্রাইভেসি দিবেন ওরা ততই ভালো থাকবে। আসুন জেনে নেওয়া যাক লাভবার্ড পাখির ব্রিডিং সম্পর্কে বিস্তারিত। লাভবার্ড পাখি প্রাকৃতিকভাবে ব্রিডিং করার উদ্বুদ্ধ হয় প্রপার খাবার দাবার থেকে। প্রাকৃতিকভাবে এরা আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়ায়। লাভবার্ড পাখিকে খাঁচায় ব্রিডিং করানোর জন্য আপনাকে বড় আকৃতির একটি খাঁচা ব্যবহার করতে হবে। লাভবার্ডের জন্য খাঁচার সর্বশেষ সাইজ হচ্ছে 24x24 ইঞ্চি। তবে আরও বড় খাঁচা ব্যবহার করতে পারলে সেটা আরও ভালো। লাভবার্ড পাখি যেহেতু খেলাধুলা করতে পছন্দ করে, আপনি খাঁচার ভিতরে 2-1টা কাঠের খেলনা দিয়ে রাখতে পারেন বা দোলনা জাতীয় কিছু, বা 2-1টা চুড়িও আপনি খাঁচার মধ্যে ঝুলিয়ে দিতে পারেন। লাভবার্ড পাখির খাঁচাটা যদি বেশি বড় হয়, আপনি ব্রিডিং বক্স খাঁচার ভিতরেই ব্যবহার করতে পারেন। আবার খাঁচার আকৃতি তুলনামূলকভাবে একটু যদি ছোট হয়, আপনি আলাদা বাইরে বক্সও ব্যবহার করতে পারেন। লাভবার্ড পাখিকে আপনি হাড়িও দিতে পারেন এবং ব্রিডিং বক্সও দিতে পারেন, দুটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ব্রিডিং বক্স বা হাড়ির ভিতরে আপনাদের কিছুই দিতে হবে না, শুধু খাঁচার ভিতরে কিছু ঘাস, শুকনা ঘাস বা নাড়াকুটা এভাবে আপনি রাইখে দিতে পারেন। এক্ষেত্রে ওরা নিজেরাই যতটুকু ওদের প্রয়োজন ওরা নিয়ে ওদের ঘরটা বাঁধবে ভিতরে। লাভবার্ড পাখির খাঁচাটা আপনার বাসার এমন একটা প্লেসে রাখতে হবে আপনার, যেখানে মানুষের আমদানি খুব কম। মানুষ যেখানে খুব কম যায় ওই জায়গাটায় আপনি খাঁচাটা রাখবেন। লাভবার্ড পাখি অনেক ভীতু হয়। ওরা যদি ভয় পায়, বেশি মানুষজনের আনাগোনা থাকে, তাহলে ওরা সহজে ডিম বাচ্চা করে না। লাভবার্ড পাখি মূলত প্রপার খাওয়া দাওয়া এবং প্রপার প্রাইভেসি না পেলে ওরা ডিম বাচ্চা করে না। আপনি প্রপার খাওয়া দাওয়া এবং ভালোভাবে ওদেরকে প্রাইভেসি দিতে পারলে ওরা খুব সহজেই ডিম বাচ্চা করে। ডিম বাচ্চা করার জন্য এরা শান্ত ও নিরিবিলি পরিবেশ পছন্দ করে। লাভবার্ড পাখি ব্রিড করানোর বয়স হচ্ছে সর্বনিম্ন 1 বছর, তবে 1.5 বছর বয়সে ব্রিড করাতে পারলে সবথেকে ভালো। বছরে 2 থেকে 3 বার এদের থেকে ডিম বাচ্চা করাতে পারেন, এর থেকে বেশি করানো উচিত না। এরা সাধারণত 4টা থেকে 6টা পর্যন্ত ডিম পারে, কখনো কখনো 8টা ডিমও পারতে দেখা যায়। মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে 20 থেকে 25 দিনের মধ্যেই বাচ্চা ফুটে। তবে লাভবার্ড পাখির বাচ্চা ফুটলে ওরা বাজিগর ফিঞ্চ পাখির বাচ্চারা যেভাবে চিল্লাচিল্লি করে, আপনি খাঁচার বাহির থেকে বুঝতে পারবেন যে ওদের বাচ্চা ফুটছে। কিন্তু লাভবার্ডেরটা ওরকমের না, লাভবার্ডের বাচ্চাগুলো সাইলেন্ট থাকে, ওরা চিল্লাচিল্লি চেঁচামেচি করে না। তাই বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই যে আপনার লাভবার্ডের বেবি ফুটছে। এজন্য আপনার লাভবার্ডের ডিম থেকে বাচ্চা বের হয়েছে কিনা এটা মাঝে মাঝে আপনার খেয়াল রাখতে হবে। আমার পাখিগুলোকে গরমের 2টা মাস আমি হাড়ি খুলে রাখছিলাম। এরপরে হাড়ি দেওয়ার সাথে সাথে 2টা ডিম পারছে, আরও পারবে। জাস্ট 2 দিন 3 দিন পর পর একটা ডিম পারতেছে আর কি। ওদেরকে এতটা ডিস্টার্ব করা ঠিক না, এই যে আমি ফোন ভিতরে ঢুকাইয়া ওদেরকে ডিস্টার্ব করতেছি। ওরা ডিম পাড়া বন্ধ করে দিতে পারে এবং ওদের ডিম ওরা নিজেরা ফাটাইয়াও দিতে পারে। ওদেরকে একেবারে ডিস্টার্ব করাই ঠিক না। শুধু আপনি খাঁচাটা খুলবেন, খাবারটা দিয়ে দিবেন, শেষ, খাঁচাটা আটকাই দিবেন, এরপরে ওদের কাছে আর আসতে হবে না। লাভবার্ড পাখির বাচ্চা বৃদ্ধি ফিঞ্চ ও বাজিগরের তুলনায় একটু ধীরে হয়, একটু সময় লাগে। এরা 40 থেকে 45 দিনে নিজে থেকে এরা খাবার খেতে শিখে। প্রায় 2 মাস বয়স হলে এরা ভালোভাবে উড়তে পারে।
মিটিংয়ের পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া খাঁচার আশেপাশে যাওয়া উচিত নয় এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার এদের সর্বসময় সরবরাহ করে যেতে হবে। এবার আপনি জানবেন লাভবার্ড পাখি পালনে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে লাভবার্ডের খাদ্য তালিকা কী, এদের সিড মিক্স কীভাবে তৈরি করতে হয় এবং এদেরকে কি খাওয়ালে এদের হেলথ এবং ভিটামিনে ঘাটতি না হয় এবং কি ফলমূল শাকসবজি এদেরকে খেতে দিতে হয়। আমি আমার লাভবার্ড ও ককাটেল পাখিদেরকে সেমভাবে মিক্স খাবারটা দেই। এইখানে নানান পদের মিক্স খাবার রয়েছে। আপনি যে কোনো পাখির দোকানে গেলে ওরা আপনাকে লাভবার্ডের মিক্স খাবারটা দিয়ে দিবে, কিন্তু আমি সব কিছু আলাদা আলাদা কিনে আমার মতো নিজের মতো করে মিক্স বানাইয়া তারপর ওদেরকে দেই। এইখানে যে মিক্স খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাবারটা শুধু আমি ওদেরকে সন্ধ্যায় ভিজিয়ে রাখি, পরের দিন ওইটা ভালোভাবে ধুইয়া ওদেরকে দেই। এটা পুরাটা নরম হয়ে যায়, তারপর ওটা সফট ফুড হিসাবে ওরা খায় এবং খুব ভালো খায়। এখানে গম আছে, ছোলা বুট আছে, ধান আছে, ভুট্টা ভাঙা আছে, আরও বিভিন্ন মিক্স খাবার রয়েছে। আমি টোটাল 8-10টা আইটেম দিয়া একটা মিক্স খাবার বানাই, যে খাবারটা কন্টিনিউ আমি প্রতিদিন সন্ধ্যায় ভিজিয়ে রাখি, পরের দিন সকাল সকাল ওই খাবারটা ভালোভাবে ধুইয়া ওদেরকে দেই এবং এইটা ওরা সফট ফুড হিসাবে খায়, খুব ভালো খায়। আর শুকনা দানা যেগুলো আছে, শুকনা দানা যেগুলো ওরা খায় নর্মালি, ওটা তো সবসময় থাকবেই। কন্টিনিউ প্রতিদিনের যে খাবারের মিক্সটা, এটা শুকনাই দিবেন। এটা দেখেন, এটাও আমি প্রায় 8 থেকে 10 আইটেম দিয়া একটা মিক্স বানাইছি। আপনি চেষ্টা করবেন যত বেশি আইটেম দিয়ে পারেন তত বেশি আইটেম দিয়া ওদের মিক্স খাবারটা রেডি করে দিবেন। ওদেরকে যত পদেরই খাবার আপনি শেখাবেন, ওরা তত পদেরই খাবার ওরা আস্তে আস্তে শিখবে। এ থেকে ওদের ভিটামিনের ঘাটতিটা আর হবে না, ওরা সবসময় হেলদি থাকবে। আপনি লাভবার্ডকে প্রতিদিন গম এবং ছোলা ভুট্টা দেওয়ার চেষ্টা করবেন। এটা শুকনা দিবেন না, এটা একটু সিদ্ধ করে দিবেন, বা আপনি সন্ধ্যায় ভিজিয়ে রাখলেন, পরের দিন সকাল 7টা 8টা 9টায় দিয়ে দিলেন। একটু ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে ওদেরকে দিয়ে দিলেই দেখবেন ওরা খুব ভালো খাচ্ছে এবং এটা প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। গম প্লাস ছোলা বুট, বেশি মিক্স যদি না দিতে পারেন, শুধু গম এবং ছোলা বুটটা প্রতিদিন আপনি সিদ্ধ করে বা ভিজিয়ে রাখতে পারেন, একটু নরম করে ওদেরকে দিয়ে দিবেন। আর এর পাশাপাশি শুকনা দানা তো থাকবেই, শুকনা দানার যে মিক্সটা বানাবেন ওটা প্রতিদিন কন্টিনিউ ওটা থাকবে। আর এর পাশাপাশি আপনার যে কোনো শাক ওদেরকে দিতে হবে। ওরা বেশি ভালো খায় কলমি শাক, হাসি শাক, পুদিনা পাতা, লাল শাক, ধনিয়া পাতা, লেটুস পাতা এবং ঘাস। সর্বসময় মনে রাখবেন, আপনার পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি না দিতে পারলে ওরা ডিম বাচ্চা কখনো করবে না। শাকের পর আসে সবজি। লাভবার্ড কয়েকটি সবজি বেশ পছন্দ করে খায়। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, ঝিঙা, কুমড়া, শসা, সজনে, তারপরে হচ্ছে মটরশুঁটি এবং ব্রকলি। এগুলোর মধ্যে সিজনাল যখন যেটা পাবেন তখন এগুলোর থেকে একটু একটু করে খেতে দিতে পারেন। এগুলো ছাড়া লাভবার্ড কিছু কিছু ফল খায়। ফলের মধ্যে এরা আপেল, স্ট্রবেরি, পাকা পেঁপে, পাকা পেয়ারা, এই ফলগুলো বেশ পছন্দ করেই ওরা খায়। আপনি সিজনাল যখন যে ফলটা পাচ্ছেন আপনি পাখিকে একটু একটু করে খেতে দেন। মোট কথা, পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণে প্রাইভেসি যদি আপনি আপনার পাখিদেরকে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার পাখি খুব সহজেই ডিম বাচ্চা করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিদেরকে যত্ন রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।